ওই টাইপের নিউজ ফিডগুলো আমি দেখতেছিলাম। সো এর মধ্যে হঠাৎ করে আমার চোখের সামনে একটা নিউজ আসে, যা দেখার পর আমি মানে লিটারালি শকড। সো ওই নিউজগুলো কি, একটা চক্র আপনাকে ফোন দেবে, ফোন দেওয়ার পর তারা আপনার সাথে কথা বলবে, এবং বলার পর মানে আপনাকে ফোন দেবে জাস্ট কয়েক সেকেন্ড, এই ধরেন 20-30 সেকেন্ডের মতো, এবং 20-30 সেকেন্ড আপনার সাথে কথাবার্তা মানে এরকম ভাবে, মানে তারা ওয়ালাইকুম রহমতুল্লাহ। আগে আমি বেশ কিছুদিন বলতে ধরেন 3-4 দিন আগে আমি আহ, বাংলাদেশের কিছু নিউজ দেখতেছি, আমাদের বাংলাদেশকে নিয়ে যে নিউজগুলো করা হয় সাধারণত আহ, মানে 20-30 সেকেন্ড আপনার কাছ থেকে তারা নিবে, আমি যত জানতে পারছি। এবং ওইটা আমি জানছি টিভির একটা নিউজ থেকে, যা আমি মনে করছি এটা প্রত্যেককে জানানোটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। অ্যান্ড আমি মনে করি আপনারা ওই নিউজটা দেখতে পারেন, এবং ওই নিউজের যে ভিডিও আছে ওইটা আমি এখানে আহ, আমার ভিডিওর অংশে এটাকে আমি অ্যাড করে দিব আপনাদের। প্রযুক্তির এই যুগে উচ্চশিক্ষা ব্যবসা কিংবা কর্মক্ষেত্রের প্রয়োজনে বিদেশি নম্বর থেকে কল আসা এখন খুব সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণ কলই হতে পারে যে কারোর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতে পারে লাখ লাখ টাকা। পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অনেকেই। সম্প্রতি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিদের টার্গেট করে পাঠা হচ্ছে এমনই এক ভয়ঙ্কর ফাঁদ। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এই নেটওয়ার্ক। ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি শিক্ষা, ব্যবসা বা কর্মক্ষেত্রের প্রয়োজনে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র ব্ল্যাকমেইল করে হাতিয়ে দিচ্ছে মোটা অঙ্কের টাকা। ঘটনাটি শুরু হয় খুব সাধারণভাবে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে ভিডিও কল এলো। আপনি হয়তো ভাবলেন কোনো জরুরি কাজ বা বিদেশি ক্লায়েন্ট। কলটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে ইংরেজিতে কথা বলা শুরু হলো। আপনিও নিজের পরিচয় দিয়ে 20 থেকে 30 সেকেন্ড কথা বললেন। এরপর কলটি কেটে গেল। আপনি হয়তো ভাবলেন কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু আপনি জানেন না এরই মধ্যে আপনি পড়ে গেছেন এক গভীর ফাঁদে। অপর প্রান্তে থাকা চক্রটি মূলত আপনার সেই 20 সেকেন্ডের ভিডিও কলটি রেকর্ড করে রাখে। এরপর শুরু হয় তাদের মূল কার্যক্রম। উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওর সাথে আপত্তিকর দৃশ্য যুক্ত করে একটি বিকৃত ভিডিও তৈরি করা হয়, যার মনে হবে আপনি ভিডিও কলে সেই আপত্তিকর কাজে সায় দিচ্ছেন। কিছুক্ষণ পরেই সেই ভিডিও পাঠিয়ে শুরু করা হয় ব্ল্যাকমেইল। দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। টাকা না দিলে সেই ভিডিও বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই চক্রটি কাউকে কল দেওয়ার আগে অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করে। ফ্রেন্ড লিস্টের সক্রিয় সদস্য এবং পরিবারের সদস্যদের প্রোফাইলের লিংক আগেভাগেই সংগ্রহ করে রাখে। ফলে আইডি বন্ধ করে দিলেও পরিচিতদের কাছে পৌঁছে দেয় খুব সহজেই। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে এই চক্রটি মূলত ভারতীয় এবং তারা টাকা নেওয়ার জন্য বিকাশ কিংবা নগদের মতো মাধ্যমগুলো ব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান তিনি সামাজিক সম্মান হারানোর ভয়ে দফায় দফায় প্রায় 31,000 টাকা দিয়েছেন, কিন্তু টাকা দেওয়ার পরও চাহিদা শেষ হয় না। উল্টো চক্রটি আরও বেশি টাকার জন্য চাপ দিতে থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, এই ভিডিও কলের মাধ্যমে অনেক সময় ফোনের বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস বা নিয়ন্ত্রণও নিয়ে নিচ্ছে হ্যাকাররা। বিশেষ করে যারা অনলাইনে বেশি সক্রিয় এবং আর্থিকভাবে সামর্থ্যবান তারাই এই চক্রের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভুক্তভোগীদের পরামর্শ, এই ধরনের পরিস্থিতিতে পড়লে কোনোভাবেই ওই চক্রের সাথে যোগাযোগ রাখা যাবে না, কারণ একবার টাকা দিলে তারা বারবার টার্গেট করে। এজন্য অপরিচিত নম্বর, বিশেষ করে বিদেশি নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ। এবং আপনারা এনটিভির ওই নিউজটা আপনারা খুঁজে বের করে একটু দেখে নিতে পারেন। সো যাই হোক, তো ওই নিউজের মধ্যে আমি যে বিষয়গুলো দেখলাম সেটা হলো, মানে একটা চক্র মানুষকে ফোন দেয়, হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা এই টাইপের যেই আহ, মানে ভিডিও কনফারেন্সিং যেই মানে কল সিস্টেম আছে, ভিডিও অডিও ভিজুয়াল কল সিস্টেম, ওই অ্যাপসগুলো তারা ব্যবহার করে ফোন দেয় মানুষকে। সো ফোন দিয়ে তারা করে কি, একটা ভিডিও তৈরি করে নেয়। আর এটা ইউজুয়ালি হোয়াটসঅ্যাপের মধ্যে সেরকম মানে সিস্টেম আমি এখন পর্যন্ত সেরকম আমি দেখি নাই, যে সিস্টেমের মাধ্যমে মানে আমাদের ভিডিওগুলোকে না করা যায় ওই রকম একটা যে ফাংশন, ওই ওই ফিচারটা আমি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাঝে দেখি নাই। বাট ওই ফিচারটা ইমুতে আছে। সো ওই চক্রগুলো ওই ভিডিওগুলো নেয়, ছেলে হোক বা মেয়ে উভয় এটার মানে ভুক্তভোগী হতে পারে। সো তারপর তারা করে কি, ওইখানে তাদের যে স্থানে আপনার যে আমাদের যে ভিডিওগুলো করবে বা আপনার যে ভিডিও করবে আমার যে ভিডিও করবে স্ক্রিন রেকর্ড বা যেভাবেই হোক, সো ওইটাকে কি করবে, ওইটাকে মানে কোনো একটা অশ্লীল মানে খুবই বাজে একটা সিনের মধ্যে, যে আপনি অডিও ভিডিও কলের মাধ্যমে আহ, মানে খারাপ কাজ করতেছেন, আপনি ছেলে হন বা মেয়ে, আপনি কোনো মেয়ের থেকে মানে তার যে ফিজিক্যাল, মানে আমি ওই ওয়ার্ডগুলো এখানে মানে আই ডোন্ট ওয়ানা ইউজ দোজ ওয়ার্ডস। সো আপনারা বুঝে নেন। সো ওই ভিডিওগুলোতে তারা মানে আপনার ভিডিও বা আমার ভিডিও বা আমরা যারা এটার ভুক্তভোগী হইতে হইছি বা হব, তো তাদের ওই ভিডিওগুলো এখানে অ্যাড করে, করার পর আমাদেরকে বা আপনাকে আমাকে আমাদেরকে ব্ল্যাকমেল করবে। কিভাবে ব্ল্যাকমেল করবে, তারা বলবে যে বা আপনি এই ধরনের খারাপ কাজ করছেন, এবং তারা আগে থেকেই একটা টার্গেটে রাখে আমাদের, যারা এই ধরনের কাজে ভুক্তভোগী হয়ে থাকবেন বা যারা হয়েছেন তারা জানেন, আমি এখনো এই ধরনের কাজে হই নাই, কারণ আমার হোয়াটসঅ্যাপের মাঝে
বাইরে থেকে মানে খুব কম মানুষই আমার পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করে, মানে খুব কম। আমার ফ্রেন্ডস যারা আছে বা মানে আমি কলিং এর মাধ্যমে খুব কমই কথাবার্তা হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে মেসেজ। সো ইফ ইউ wanna send me any message you can send me any message. I'll try to respond you. বাট আমি খুব কমই কলের মাঝে আসি। সো ওই ক্ষেত্রে আমি এই দিক থেকে হয়তো মানে অপরিচিত কল খুব কমই আমি রিসিভ করি, এবং অপরিচিত নাম্বার ফোন আসলে হ্যাঁ আমি ওইটা অডিও কল হলে ওইটাকে রিসিভ করি, বাট ভিডিও কল অপরিচিত নাম্বার থেকে আসলে আমি আগে ফোনটা কেটে আমি যে কাজটা করি, আগে আইডেন্টিফিকেশন নেই, যদি মনে করি আমার চেনা পরিচিত কেউ, তখন গিয়ে আমি ভিডিও কলে যাই। আমি ভিডিও কলে আমার যারা একদম মানে ক্লোজ যারা আছে, পরিবারের লোক বা বন্ধু বান্ধবদের সাথে আমি ভিডিও কলে সেরকম কথাবার্তা হয় না। সো একবারে ক্লোজ তাদের সাথে আমি মানে পারিবারিক মানে পরিবার ব্যতীত আমি বাইরের, তবে সব ক্ষেত্রে যে পরিবার আপনার জন্য নিরাপদ আমার জন্য নিরাপদ আমি বিষয়টা সেইটা বলছি না। সো ওই রকম পারিবারিক বিষয় ছাড়া, পরিবারের বিষয় ছাড়া আমি ভিডিও কলে খুব কম মানুষের সাথে আমি কথা বলি, বা আমি কথা বলি না ভিডিও কল, বা আমার কাছে খুব মানে আমাকে কেউ কলই দেয় না ধরতে গেলে, ওই আমার পরিবারের লোক ছাড়া। সো ওই রকম মানে আমার আমি ওই দিক দিয়ে অনেকটা সেফ ফিল করতেছি। সো আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারেও করব। সো তো এইভাবে আপনারা যখন কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসবে, সো আপনারা আমি ওই বিষয়টা সত্য বা মিথ্যা, ওইটা কি ফেক নিউজ নাকি রিয়েল নিউজ, ওইটা আমি যাচাইয়ের জন্য আপনাকে বলবো না, বা আমিও যাচাই করতেছি না। সো এটা আমি মনে করছি যে এটা আসলেই এই ধরনের কাজ হতে পারে। সো এই জন্য আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই জন্য অপরিচিত কেউ যদি আমাদেরকে ভিডিও কল দেয়, তো আপনি ফার্স্ট অফ অল তাকে অডিও কলের মাধ্যমে তার রেকগনাইজেশনটা নেবেন। অ্যান্ড যদি আপনি মনে করেন যে সে আপনার চেনা পরিচিত কেউ, সে আপনাকে বিপদে মানে কোনো ট্র্যাপে ফেলবে না, সো সেই ক্ষেত্রে আপনি তার সাথে ফোনে বা ভিডিও কলে আসতে পারেন। আদারওয়াইজ আমি মনে করি না ভিডিও কলে আসার সেরকম প্রয়োজন আছে। সো আশা করছি আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর সতর্ক থাকবেন। আসলে বিষয়টা ফেক নাকি এটা আমিও যাচাই করি নাই, সত্যি কথা যেটা, এবং আপনাদেরও সেরকম যাচাই করার মতো কিনা মানে সেটা আমি আপনাদের ব্যক্তিগত ডিসিশনের উপর এটা ডিপেন্ড থাকবে। সো আমি আপনাদেরকে বলবো সতর্কতা অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সতর্কতা, ইসলাম আমাদেরকে সতর্কতা শেখায়, আমাদের মনুষ্যত্ব বোধ, এটা সতর্কতা মানে মনুষ্যত্ব মানে একটা হিউজ রেসপন্সিবিলিটি। সো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আর নেক্সট টাইম এই ধরনের ট্র্যাপে পড়ার আগে আমাদের ভাবতে হবে, স্পেশালি মেয়ে যারা আছেন তারা তো মানে আরো সিরিয়াসনেস অবস্থা, আর ছেলেদেরও যে কোনো অংশ কম ওইটা আমি একবারই বলতেছি না। সো আমাদের অবশ্যই এগুলো থেকে সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করছি। সো হোপফুলি দিস ভিডিও ইজ হেল্প ইউ টু know something. This video maybe help you to conscious yourself, to protect yourself from cyber security and cyber crimes. So hopefully this video just for I made this video just for only education purpose and just for information, just for a news. So hopefully this video helped you. So see you in the next video inshallah. Assalamu alaikum warahmatullah.